অন দ্য বাস নাকি ইন দ্য বাস, অন এবং ইন এই যানবাহনে আমরা যে উঠি তখন আমরা কি বলবো, অন বলবো নাকি ইন বলবো? আজকে 2 মিনিটের মধ্যে এই কনফিউশনটা আমরা ক্লিয়ার করে নেব। দেখুন এক্সাম্পল তিনটার মাধ্যমে বুঝবো। আই এম ড্যাশ দ্য বাস, এই বাস এই যে আমাদের যানবাহনটা বাস, এই বাসে আমরা হাঁটাচলা করতে পারি কি না এটা একটা আমার প্রশ্ন। করতে পারি, আমরা হাঁটাচলা করতে পারি, আগে পিছিয়ে আসতে পারি এবং স্পেস আছে, এনাফ জায়গা আছে আমাদের জন্য। যদি এমন হয় যে একটা বড় যানবাহন এবং সেখানে আমরা হাঁটতে পারি, স্পেস আছে আমাদের জন্য, সেই ক্ষেত্রে আমরা বলবো অন। অন, আই এম অন দ্য বাস, এখানে কিন্তু স্পেস আছে, দেন এটা কিন্তু খুব বড়, লার্জ। যদি এমন হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো অন। শি ওয়াজ ড্যাশ দ্য এয়ারপ্লেন, এয়ারপ্লেন উড়োজাহাজ, এটা কি বড় না? এটা থেকে আমরা হাঁটতে পারি না, আবার এটা থেকে স্পেস আছে না? যদি এগুলো হয় তাহলে আমরা বলতেই পারি যে শি ওয়াজ অন দ্য এয়ারপ্লেন, অথবা শুধু প্লেন দিলেও হতো, শি ওয়াজ অন দ্য এয়ারপ্লেন। উই আর ড্যাশ দ্য সিএনজি, সিএনজি জিনিসটা কেমন? খুব ছোট না? এটা থেকে আমরা হাঁটতে পারি, শুধু বসেই থাকতে পারি, রাইট? স্পেসও নেই, জায়গাও নেই, স্মল। তখন কিন্তু লার্জ হবে না, তখন সেটা হবে স্মল, খুব ছোট, রাইট? যদি স্মল হয়, জায়গা না থাকে হাঁটা, শুধু বসতেই পারি, ভালো করে নড়তেও পারি না, এমন হলে উই আর ইন দ্য সিএনজি, গাদাগাদি অবস্থা হয়, উই আর ইন দ্য সিএনজি। আবার উই আর ইন দ্য রিক্সা, উই আর ইন দ্য কার, এইভাবে হবে। তো আপনারা কল্পনে জানান যে উই আর ড্যাশ দ্য ট্রেন, উই আর ড্যাশ দ্য ট্রেন, এখানে ড্যাশে অন নাকি ইন বসবে? তো এরকম ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করুন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।